এসেছি লাইভে না এসে পারলাম না। আমরাও মানুষ, এরাও মানুষ। আর মানুষ হিসাবেই আমরা অনেকেই অনেকভাবে বসবাস করি। কারো ঘর আছে, বাড়ি আছে, কারো রাজপ্রাসাদ আছে, আরামে আছি, আয়েসে আছি। তবে বেশিরভাগ মানুষই কিন্তু বাড়িঘর নিয়ে কিন্তু বসবাস করেন। আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে, কিছু ছেলেরা আছে যাদেরকে পথশিশু বলা হয়, বা ফুটপাতে যাদের জীবন, ফুটপাতে যারা বসবাস করেন তাদের মধ্যে এখানে কয়েকজন মানুষ আজকে ঘুমিয়ে আছেন, কয়েকটি ছেলে এখানে ঘুমিয়ে আছে। তবে তাদের আশপাশেই আমরা দেখলাম যে বাবা এ ধরনের কিছু নেশা আছে। তারা সারাদিন তারা রাস্তায় ঘোরাফেরা করেন এবং রাতের বেলায় যেখানে সেখানে তারা ঘুমিয়ে পড়েন। কিন্তু আমরা মানুষ হিসাবে এটা দেখার পরেই আমাদের কলিজায় আঘাত লাগে, আমাদের কষ্ট লাগে যে আমরাও মানুষ, এরাও মানুষ। তো সেই হিসাবেই মানুষ হিসাবে আর মানুষের জন্য কাঁদি। কারণ মানুষ হিসাবে বা মমিন হিসাবে মানুষের জন্য কাঁদতে হবে, মমিনের জন্য কাঁদতে হবে। আসুন আমরা তাদের একটু দৃশ্যটি আপনাদের কাছে উপস্থাপন করি, যেটা দেখলে আপনাদেরও কষ্ট লাগবে। আপনারা দেখলে অবাক হবেন, এরকম রাস্তায় আমরা রাতে দেখেছি অনেক জায়গায় যে এই যে এই পাশেও কিন্তু কুকুর শুয়ে আছে, আমরা দেখাবো। আর এখানে দেখেন তারা কিভাবে শুয়ে আছে। এটা জিন্দাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে গভীর রাতে, এখন রাত প্রায় শেষ রাতের মতো, প্রায় 4টা বাজে। একদম নীরব হয়ে আছে সব কিছু, পুরো শহরটা ঘুমিয়ে আছে সব কিছু। এখানে ময়লা আবর্জনা ফেলা আছে, আপনারা দেখছেন। আর এটা হচ্ছে স্কুল, জিন্দাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর পাশেই কিন্তু তারা শুয়ে আছেন। এখানে পাঁচটি ছেলে শুয়ে আছে, আপনারা দেখে অবাক হবেন। ঠিক উল্টো দিকেই আমি আরেকটি দৃশ্য দেখাই, এদের মধ্যে আর এর মধ্যে তফাৎটা কোন জায়গায়, আমি এই দৃশ্যটি আপনাদের কাছে তুলে দিতে চাই। এই যে দেখেন এখানকার মধ্যে এই তফাৎটা কোন জায়গায়, তফাৎটা আপনারা দেখেন। এই যে এটা যেভাবে শুয়ে আছে এই কুকুরটা, ঠিক একইভাবে তারা শুয়ে আছেন। শুধু এটা না, এখানে দেখেন আরও কুকুর শুয়ে আছে, এই যে দেখছেন। এখানে কোন জায়গায় তফাৎ আছে আমি বুঝতে পারতেছি না, তবে আপনাদেরকে আমি চেষ্টা করছি দেখানোর জন্য। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। এই যে এরাও মানুষ, আমরাও মানুষ, দয়া করে ভিডিওটি একটু শেয়ার করুন। আর এদের কি করা যায় সে বিষয়টি আসলে একটু মাথা নেওয়া উচিত। এখানে আমরা যে জায়গায় আছি, জিন্দাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এই প্রতিষ্ঠান এইগুলো। এই যে দেখেন এদিকে, এই যে দেখেন। তো আমরা আপনাদেরকে দেখানোর বিষয়টা হচ্ছে মূল, যে এই যে ছেলেরা শুয়ে আছে আপনারা দেখেন, তাদের পাশে বাবার ডিব্বা আছে। তারা দিনরাত 24 ঘন্টায় কিন্তু ভাবা খেতে থাকে। আপনারা দেখি যে এই বাচ্চাগুলো কিভাবে শুয়ে আছে, তবে তাদের পরিবারের সদস্য আছেন কিনা জানি না, বা তারা কিভাবে যে এই রাস্তায় আসে এটাও বুঝতে পারি না। তবে অনেক সময় শোনা যায় যারা রাস্তায় জন্মায়, রাস্তায় জন্ম হয়, তাদেরই কিন্তু এই সমস্যাটি বেশিরভাগ দেখা দেয়। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এই যে গভীর রাতের যে ভিডিওটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, অবশ্যই আপনারা দেখছেন যে এই গভীর রাতে বা শেষ রাতে নোংরার পাশে, এবং যেটা বলেছিলাম আপনাদেরকে যে নোংরা একদিকে, একদিকে কুকুর শুয়ে আছে, অন্যদিকে তারাও শুয়ে আছে। মশা মাছি তাদের গায়ে কিন্তু আঁচড় দিচ্ছে।
তো জিন্দাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই কিন্তু এখানে পাঁচটি এই কিশোররা বা এই ছেলেরা শুয়ে আছে। আমরা এটা দেখে অনেকটা কষ্টে ঝরঝরিত যে এরা তো কারো না কারো সন্তান, এদেরও তো হয়তো বাবা থাকার কথা, মা থাকার কথা, কিন্তু এদের এই অবস্থা। এবং তাদের প্রত্যেকের পাশে কিন্তু বাবার একটা ডিব্বা আছে, বাবা যেটা আসলে এটা অতটা বুঝিও না, তার হাটে আর খায়। এই অবস্থা হচ্ছে তাদের, এই বাবা খেতে খেতে তাদের এই অবস্থা দেখা দিয়েছে। তো প্রিয় দর্শক, এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনার সুন্দর মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখুন, আমরা সেটা আপনাদের কাছে আশা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকলে আমরা অবশ্যই আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারবো। এই যে দেখেন তাদের যে অবস্থাটা আছে, কিভাবে তারা শুয়ে আছে রাস্তার উপরে গভীর রাতেই, সব ঘুমিয়ে আছে। কিন্তু আমরা অনেকেই যেটা বলেছিলাম যে অনেকের বাসা বাড়ি আছে, অনেকের এই বয়সের বাচ্চাদের আমরা অনেক আদর করে শোয়াই, বিছানা, চাদর, মশারি, কয়েল সব কিছু, যাতে মশায়ও খেতে না পারে। কিন্তু এদের গায়ে উঠছে পোকামাকড় এবং অফেনলি ফুটপাতে শুয়ে আছে তারা। আমাদের এই ভিডিওটি আপনারা যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকেই এরকম হয়তো আরও শিশুরা সিলেটের আনাচে কানাচে আছে, যেটা আমাদেরকে কষ্টে জর্জরিত করে। কিন্তু আমাদের মূলত বুঝতে হবে যে এই বাচ্চাগুলো এরা রাস্তার বাচ্চা হয় কেমনে এবং রাস্তায় থাকে কেন, তাদের বাবা মা কি নেই, তাদের পরিবার পরিজন নেই, এদের জন্মটা হয় কিভাবে, এই বিষয়গুলো আসলে আমাদের প্রত্যেকের ভাবা উচিত। এই তাদের জন্মে তাদের বাবা মার কোনো ভুল আছে কি না, এই বিষয়গুলো যদি আমরা প্রতিহত করতে পারি, এখান থেকে যদি আমরা সতর্ক হতে পারি, তাহলে হয়তো এভাবে আমাদের আর রাস্তায় এরকম পথ শিশু বা ফুটপাতে শুয়ে থাকা শিশু দেখতে হবে না। আজকে আমাদেরকে অনেক জর্জরিত করছে, অনেক কষ্ট দিচ্ছে এই ভিডিওটি, যেটা গভীর রাতেই আমি আপনাদেরকে দেখালাম। এবং তাদের আসলে ঠিকমতো ভাত খাবার বা ভালো খাবার তাদের কপালে জুটে না। এই যে তাদের বাবা আছে আর পানির বোতল সম্ভবত আছে এটাতে, বাবা এটা দিয়ে তারা পলিথিন দিয়ে কিভাবে খায় এটা তারা আপনারা হয়তো অনেকেই জানেন। আর এই যে শেষ রাতের এই ভিডিওটি, বাচ্চাগুলোর মুখের দিকে তাকান। তো যাই হোক প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকেই আমরা চেষ্টা করলাম আজকে জিন্দাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে যে দৃশ্যটি আমরা দেখলাম, একদিকে ময়লা ফেলানো আছে, অন্যদিকে শহরটা ঘুমিয়ে আছে। যেভাবে কুকুর ঘুমায় রাস্তায়, ঠিক একইভাবে তারা এখানে ঘুমিয়ে আছেন সবাই মিলে। এদের আরামায়েশ নেই, তাদের জীবনটাই কিন্তু এভাবে শেষ হয়ে যায়। চোখের সামনেই কিন্তু এদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, একদম আমাদের চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে। এটা আমরা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করলাম। আপনারা যারা দেখছেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখেন। আপনাদের কি কষ্ট লেগেছে এই বিষয়টা? কই যাবেন আপনি? কি হয়েছে? খিদা লাগছে, তাই বাসা যাও না কেন? তাই এই যে তারা শুইছে, যে কোনো জায়গায় শু, এই রিক্সা পাইলা কই? রিক্সা কার এটা? কার? সভাপতি। বাসা কোন জায়গায়? রোডে ঘুমাও? এদের পাশে নাকি? এদের পাশে? এরা এরা কি তোমার লোক? কার লোক এরা? তো সারা রাত কি এভাবে থাকো? এভাবে এভাবে সারা রাত কাটাও? তা যাই হোক, আমরা আমরা দেখছি যে রাস্তায় যারা শুয়ে আছেন, এখানে আরও একজন, ওনারও নাকি বাসা বাড়ি নেই। এটাও বুঝতে পারতেছি না ওনার বাসা বাড়ি নেই কেন। বাড়ি কোন জায়গায় আপনার? বরিশাল? বরিশাল কোন এলাকা? হ্যাঁ, কোন জায়গা?
বরিশাল পাঁচছিরা বাড়ি। তো এখানে কে বউ বাচ্চা আছে? হ্যাঁ, বিয়ে করেন নাই? থাকেন কোন জায়গায়? রাস্তায়? রুজি করছেন কত আজকে? কত? মা বাবা আছে? এই রিক্সা কি নিজের? ভাড়া কত দেও? তো রুজি করলে কত দিনে চালাও নাই? শরীর খারাপ? তো দিনে রাতে কত টাকা ভাড়া রিক্সার? হ্যাঁ, হ্যাঁ কিরে, ওই দেখ কি হয়েছে দেখ ভাই। তা এটা কি হয়েছে? কিছু নাই। এটা কি? হারাই গেছে। তা এখন বাসায় যাবে না? বাসায় যাবে না? খাওয়ার টাকা তোমার পকেটে আছে? কেন 15 টাকা কেন? এটা তো 50 টাকা 100 টাকা আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো রিক্সা কার নিয়ে আসছেন? এটা রিক্সা কি আপনার? কার? লেখা আছে? তো তুমি কি খাইছো? কিছু খাইছো নাকি? মালটাল খাইছো? মালটাল খাইছো? ওকে, তোরা কি দোকানে কে মিলে না করে? হ্যাঁ, দোকানে কে মিলে না তোরে? মেজর টিলা ফোন দিমনে তাকে ঘুমাইস। তো যাই হোক, মূলত আমরা যে বিষয়টি তুলে দিয়েছিলাম, এই যে দেখেন ফুটপাতে যারা শুয়ে আছে। তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই যে বাচ্চাগুলো শুয়ে আছে কিভাবে। এই বাচ্চাগুলো মূলত যে ফুটপাতে শুয়ে আছে, এদের ঘর বাড়ি নেই, রাস্তার শিশু, রাস্তায় তারা থাকে। তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই ভাই, এটাতে কি? এটাতে কি এটা কি ব্যাগে কি? ভাঙ্গারি ব্যবসা করো? ভাঙ্গারি ব্যবসা করো? রাতে কি এগুলা খুঁজো নাকি? তুমি তো কি খাইছো বোধ হয়, খাইয়া তো কথাই বলতে পারতেছো না। পয়সা বার করিও না, বার করিও না, বার করিও না। কোন বোতল দেখি? কয় বোতল? কই বোতলে কোনো পানি টানি আসেনি? হ্যাঁ, পানি আছে এই বোতলে? দেখি কোনটা পানি, কোনটা দেওয়া না? কই বোতল? এটাতে পানি আছে? দেখি পানিটা, দেখি পানিটা। ওই নাই তো। এটা খাইলিছো? খাইলিছো? এটা খাইলিছো? যাই হোক, ঠিক আছে, খাওয়া লাগবে না, তুমি খাও। খাই এই তুমি খাও, না খাও। খাইয়া মা টাল হইছ না? খাইয়া টাল হইছ? হ্যাঁ, কি খাইলে এখন? আরো আছে দেখি। এটা কি? এই যে মুখটা ধুইলাম। দাও না, খাও, তুমি খাও, খাইতে থাকো, খাইয়া পেট বড়। ঠিক আছে। এখন রাত কটা বাজে? এখন 4টা। যাও বাসায় গিয়ে ঘুমাও গে, যাও। আরে বাসা আছে না? বাসা ছাড়া কি মানুষ থাকে? তোমার রিক্সা আছে, বাসা থাকবে না কেন? আর টাকা রুজি করে কি করো সারা? ও উঠছে, এই যে আসো। যাই হোক, প্রিয় দর্শক, আমরা আসলে যেটা দেখাতে চেয়েছিলাম, এই যে আমরা যেটা বলেছিলাম, মূলত যে বাচ্চাগুলো শুয়ে আছে, এই যে দেখেন, এবং তার ঘুম থেকে প্রস্রাবে ধরছে, এই যে প্রস্রাব করতেছে সে, এই যে দেখেন, এটা তার বাথরুম।
আর এটা হচ্ছে তাদের থাকার জায়গা। এই যে একপাশে কুকুর শুয়ে আছে, যেটা আপনাদেরকে বলেছিলাম, এই কুকুরের মধ্যে তাদের মধ্যে কী তফাৎ আছে। কিন্তু এটা খুবই কষ্ট লাগে যে মানুষ হয়ে তারা রাস্তায় শুতে হয়, আর মানুষ হয়ে তারা এই বছরের পর বছর এই রাস্তায় থাকে। আর রাস্তায় থেকে থেকে এই যে খাবারগুলো খায়, তারা আসলে ঠিকমতো ভালো খাবার খেতে পারে না। আর যেটা তাদের শারীরিক অবস্থা দুর্বল হয়ে পড়ে, তারা অজরে ঝরে যায়। এই মানুষগুলো আসলে কিভাবে তাদের সৃষ্টি বা কিভাবে তারা তাদের রাস্তায় আসে, এই বিষয়গুলো আসলে মূলত আমাদের দেখা উচিত। এই যে এই যে সে প্রস্রাব করলো এখানে এসে, দেখছেন তার ঘুমটা ভাঙছে, প্রস্রাবে ধরছে, এ আবার শুয়ে যাচ্ছে। এই হচ্ছে তাদের জীবন। যাই কি ভাত খাইবে কইবে, এখন রাত খান ভাত পাওয়া যায় কেন? ভাত খাইবে কেন? মাল খায়া টাল হইয়া গেছো, ভাত খাইয়া লাভ কি? তাইলে মাল খাইছো না? কি খাইছো? কথাই তো বলতে পারতেছো না। কি কথা কইতে পারছো? কথা কইতে পারছো? কি কইলাই? তো কথা তো শোনাই যায় না। সুস্থ মাথা কি কইলাই? কি কইলাই? কি কইছো সুস্থ মাথায়? তুমি বিয়ে করো নাই? বউ কই? বিয়ে করো না কেন? বুড়ো হইয়া যাই রে। বিয়ে বয়স কত হইছে? বয়স তো 60 হইব। কত বয়স? 40 হইলে কি বিয়ে করা যায় না? কত বছরে বিয়ে করবা? কত বছরে? কত বছরে? ওই যে অনেক অনেক কথা বললা, ওই যে ওখানে ওখানে কথা বললা ওই যে ও মেয়ের সাথে। খানকিতে তুমি কথা বললা এতক্ষণ, আমি তো এখান থেকে রেকর্ড করছি জুম কইরা। আমি তো একদম তোমার কাছে নিয়ে আসছি, ওই যে জুম কইরা ক্যামেরা দিয়ে। তুমি যে কথা বলতেছো, কি বলতেছো? কি বলছো তুমি? বাড়ি দিবা? তো তুমি ওর সাথে কথা বলো কেন? এত রাতে এই মেয়ের সাথে কথা বলো কেন? হ্যাঁ, কই এই মেয়ে কেন থাকে? তাইলে ওগুন দিছে তোমারে? আচ্ছা, তো ঠিক আছে, আমি দেখলাম তুমি মেয়েদের সাথে কথা বলছো, এই জন্য বললাম আর কি। ওই যে রাতে তুমি ওই মেয়ের সাথে কথা বলো কেন? তুমি বিয়ে করো না? হ্যাঁ, তুমি বিয়ে বিয়ে করো না, আবার রাতে কথা বলো মেয়ের সাথে? তুমি রিক্সা লইয়া ঘুরাও কি? মেয়েকে বিয়ে করবা? তুমি অনেকক্ষণ কথা বললাম মেয়ের সাথে, কেন? এটা বলতেই দেখি ঢাল দেখাও, কি বিষয় কি? এই যে ঝা ঝুঝু খবো কি হবো? কি বলো? তুমি তো এত এত সময় থেকে তো কথা বললা, এটা বলছো না তুমি? ফাঁসা বাড়ি দিব এটা বলছো? কেন এটা বললা কেন? কেন বললা? ওইটা বলছো? ওইটা বলতে অত সময় লাগে? কি বন্ধ হয়ে যায়? কি তুমি রিক্সা চালাও কেমনে? কথা বলতে পারো, রিক্সা চালাও আবার রাতে কোন দিকে কোন দুর্ঘটনা ঘটাইবা? তুমি যাও বাসায় গিয়া ঘুমাও, গিয়া ঘুমাই টিমাই আর রেস্ট নিয়ে আর রিক্সা নিয়ে আইসো, ঠিক আছে? ঠিক আছে, ঘুমাও নাই? আরে বাবা, রাগ করে কি রে? এই রাগ করে কি? কি হয়েছে? কি হয়েছে? তুমি ঘুমাইবা না বাসায় গিয়ে? রোডে কেমনে ঘুমাইবা? গাড়ি উঠবো উপরে। কোর্ট বন্ডে গাড়ি দুটো নেই, তুমি ঘুমাও নি? কোন জায়গায়? কোন জায়গায়? ওই ব্রিজের নিচে নেই? ও লালবাজারে কোনায় নি তোমার বাসা? এই যে গাড়ি গাড়ি আসছে, সাইড করো, গাড়ি সাইড করো, গাড়ি সাইড, গাড়ি সাইড করো। আচ্ছা, যাই হোক, তোমার সাথে অনেক কথা বললাম। হ্যাঁ, তুমি একটু রেস্ট নাও, তোমার শরীরে সমস্যা আছে, ঠিক আছে? শরীর দুর্বল হয়ে পড়েছে, ঠিক আছে? যাও, ধীরে ধীরে নিয়ে যাও ওটা সামনে। যাবা না? কিছু কইবা?
তে আমরা যাই, আমরা যাই নাকি? কি তুমি চলে যাবা? এই তুমি কই যাইবা? তুমি কি প্যাসেঞ্জার? কেন ওর সাথে কেন? চলেন চলেন। যাইবেন কই যাবেন বলেন? বলেন চলেন কি দাবা আসো বালা। যাই হোক, এই যে গভীর রাতে সিলেট শহরে ঢুকলে বা শহরে আসলে শহরের ভিতরে অনেক কিছু দেখা যায়। আপনারা যেটা দেখলেন ইতিমধ্যে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি কি কিছু বলবা? আমরা গরিব দেখা হ্যাঁ, তুমি খাওয়া দাওয়া করো, শরীর ঠিক করো, বুঝছো? তুমি যে কথাবার্তা বলতেছো মনে হয় তুমি নেশা করেছো, না করো নাই? যাই হোক, এই যে গভীর রাতে আপনারা দেখেন যে একদম নীরব হয়ে আছে শহর, এবং শহরের ভিতরে অনেক ধরনের মানুষ পাওয়া যায়। কেউ রাস্তায় শুয়ে আছে, আবার কেউ মদ খেয়ে টাল হয়ে আছে। এই যে রিক্সা একটা নিয়ে আসছে, সে নিজেই কথা বলতে পারছে না, এটা নিয়ে কোন দিকে যাচ্ছে, সে ওরকম কথা বলতেছে। যাই হোক, আমরা আজকের যে ভিডিও দিয়েছি ভাই বন্ধুরা, মূলত শহরের যে রাস্তায় যে আমাদের ছেলেমেয়েরা, অনেক মানুষ আছেন আমাদের সমাজে যাদেরকে ফুটপাতের শিশু বলা হয়, রাস্তার শিশু বলা হয়, বা রাস্তার মানুষ বলা হয়, তাদের যে অবস্থা আসলে দেখলেন, অবশ্যই আপনারা কষ্ট পেয়েছিলেন। চলে আসছি আমরা, বেশি লাইভটা দিব না, আমরা শেষ করে নিতে চাই। আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আর যারা কমেন্ট করবেন অনেকেই শিশুরা বা ছেলেরা কীভাবে ঘুমিয়ে আছে। কিন্তু চিন্তা করি যে আমরা আমাদের বাচ্চাদের কীভাবে লালন পালন করি বা সেগুলো বাড়াই, আর এই বাচ্চাগুলো এটা তো আপনারা দেখলেনই। আমরা আপনাদেরকে চেষ্টা করলাম আর রাতে আরও ভালো লাগে, যেটা যখন পরিষ্কার হয়ে যায় সব কিছু। এখন তো ধুলাবালি সহ সব কিছু পরিষ্কার হয়ে গেছে, এই জন্য ভালো লাগছে। আর এই জায়গাটায় লাইট অনেক লাইট, এটা একটু অন্যরকম লাগে এই জায়গাটা। কথা শোনা যান না। যাই হোক বন্ধুরা, আমরা রাতের শেষ রাতের একটি দৃশ্য আপনাদেরকে দিয়েছি, যেটা আমাদেরকে আঘাত করেছে, মর্মাহত করেছে, কষ্ট দিয়েছে। গভীর রাতে সিলেট শহরের অবস্থা। শহীদ বাজার পর্যন্ত চলে আসলাম। কামনা করে বিদায় নিচ্ছি। আমাদের ভিডিওটি শেয়ার করে সবাই
থাকুন।